সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস এইভাবে রাখেন মাই ফ্রি করে এইভাবে রাখেন যারা বাস হাত দিয়ে নাড়া দিয়ে আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ আরে কমান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার দামি এক মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়ার জন্য সবার বলে হাদিসের মধ্যে আছে সিয়াম সাধনার পরে যখন ঈদ হয় রোজাদাররা রওনা করে আল্লাহ পাক তাদের সাথে পর্ব করে বলেন যে শরীর কাজ করে তার প্রাপ্তি কি হওয়া উচিত পরিপূর্ণতা প্রতিদান দেওয়া উচিত। আল্লাহ পাক ফেরেশতারা সাক্ষী থাকে আমরা সালাতের পাঁচের কসম করে বলতেছি এই বান্দাদের গুনাহ গুলো মাফ করে শুধু মাফ করছি তাই নয় সমস্ত রোজাদারদের গুনাহকে আমি নেকিতে পরিবর্তন করি। নবী আলাইহিস সালাম ফরমান এই গাছ থেকে রোজাদার এইভাবে ঘরে দিয়ে ফিরে মনে গুনাহ নেই। এরপর আবার দামি এক মাজলিসে বলছে এই মাজলিস অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। দুনিয়ার ধুলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে আর আখিরাতের ধুলাই কারখানায় গুনাহ পরিষ্কার করে। এই একবার সুবহানাল্লাহ পড়তে পড়ার সাথে সাথে আগুন হয় 1000 নেকি রাখা যায়। সুবহানাল্লাহ 1000 গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ মিজানে অর্ধেক নেকি পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আসমানে খালি জায়গা নেকি ভরে যায়। সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করেছেন وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بس বুখারী শেষ। এরপরে বুখারীর মধ্যে কোনো হাদিস নেই। জিকিরের হাদিসটা কি করছেন শেষ করছেন। বুঝতে পারছেন বহু হাদিস বুখারীর মধ্যে আছে এই জিকিরের হাদিস দিয়ে কেন শেষ করছেন আল আমরুল খাওয়াতি শেষ 12টা শেষ কথার গুরুত্ব আগের কথার গুরুত্ব দেখেন। শেষ আইন বলবৎ হয় আগের আইন রহিত হয়। যেমন আগের টাকা ছিল ব্যান হয়ে গেছে পরবর্তী টাকা চালু আছে পরবর্তী টাকা আগেকার টাকা কি করছে ব্যান করে গেছে ওটা চলবে না বাদ এখন আমি চলবো আগের আইন পরের আইন বাদ দিয়ে দেয় মানসুখ করে দেয়। বুঝাতে পারি পরের আইন বলবৎ হয় যেরকম 100 বার মদ জায়েজ ছিল পরবর্তী আইন কি হয়েছে বাস আগের আইন চলবে না পরের আইন আগের আইন নবী ঈসা আলাইহিস সালামের জমানায় শুয়োরের গোশত খাওয়া হালাল ছিল এখন হারাম। এই আইনের দ্বারা আগের আইন শেষ কথার গুরুত্ব আগের কথার গুরুত্ব নেই। এক ব্যক্তি জীবনভর বেঈমান জীবনভর বেঈমান সাকরাতুল মাউত আসার আগে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন না বেঈমান মুমিন আগে সব জীবনভর মুমিন মোহাম্মদ আশা রাখবো আল্লাহ বলে শেষ কথার গুরুত্ব শেষ কথা মূল্যায়ন হয়। এর জন্য দেখবেন বাপ মা বিদেশে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার আগে সন্তানকে বলে হ্যাঁ সন্তান শেষ কথা শোন আমার শেষ ওসিয়ত দিই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবকেও শেষ করছেন জিকিরে হাদিস দ্বারা। সুবহানাল্লাহ এতক্ষণ বুঝাতে পারিনি কিসের জন্য গুরুত্ব গুরুত্ব বুঝাবার জন্য কি গুরুত্ব
যা শেষ হবে জিক্রুল্লাহ বাজারে পৌঁছে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? জাহান্নাম হারাম, জান্নাত জিকিরের মাধ্যমে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, উদ্দেশ্য হলো তাওহীদ। যে আলফাজের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে তাওহীদ সাবিত হয়, ঈমান সাবিত হয়, এরকম আলফাজ জিকিরের মাধ্যমে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে জাহান্নাম হারাম, জান্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বিদায় হওয়ার সময় তার জবানে কি ছিল? আল্লাহুম্মা আফিনি ওয়া আলহিকনি বিল আলা। বাস এর দ্বারা তাওহীদ সাবিত হয়ে গেছে। কেউ যদি বলে আল্লাহ, বাস সব খুশি আসে, কি সাবিত হয়ে গেছে? তাওহীদ সাবিত। সুবহানাল্লাহ, কি সাবিত হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, তাওহীদ সাবিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ সাবিত হয়েছে। অর্থাৎ যেই কালেমার দ্বারা, জিক্রুল্লাহর দ্বারা, যে আলফাজের দ্বারা তাওহীদ সাবিত হয়, এরকম আলফাজের দ্বারা যদি চক্ষুটা বন্ধ করো, কি হয়ে গেছে? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কি হবে না? বুঝলেন কিভাবে? মাসালা আছে কি? এইটা দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। তোমার মৃত্যু কি অবস্থা হবে, মৃত্যু বিছানায় শোয়ার আগে একটু পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার দরকার আছে কি? আমার দাদা যান রহমতুল্লাহ আলাইহি, আব্বা যান রহমতুল্লাহ, চমৎকার একটা পরীক্ষা দিয়েছে, চমৎকার। এই যুবকরা পরীক্ষা শোনো, মনে রাখো সহজ পরীক্ষা। তুমি হাঁটতেছো, চলতেছো, উস্তা খাইছে, ব্যথা হয়েছে, তুমি জবান কি রে মারে বাবারে গেলাম রে, ইন্নালিল্লাহ আল্লাহ, তার মানে কি বুঝলাম? দুনিয়ার সামান্য আঘাত তোমার জবান থেকে আল্লাহর নাম বের করতে আজকালের খাবার সময় জবান থেকে আল্লাহ বের করবা কেন? কি বুঝলেন? ওরে বিয়াকু, কিয়ামত তো অনেক দূরে, কিন্তু পরীক্ষার রেজাল্টের আগেই তো ওস্তাদজি বলতেছে, আচ্ছা কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে গোল্ডেন এ প্লাস পাবে, কে প্লাস পাবে, এটা জানা যায় কবে? ওস্তাদজি পরীক্ষার আগেই বলতেছে আব্দুল্লাহ তুই গোল্ডেন পাবে, আব্দুর রহমান তুই এ প্লাস, আব্দুল কাদের তুই বি, তুই সি, একটি বললাম বললাম কি বললাম, অথচ এই মাত্র আমরা কি জানলাম? রেজাল্টের পরে। আর ওস্তাদ কি বলছেন? আমি কি বলবেন? রেজাল্টের মধ্যে ঘটনাটা আই যেটার কাছে ও গোল্ডেন, ও গোল্ডেন, যেটা বসে এ প্লাস, এ প্লাস, 99% মিলে গেছে। ঘটনা কি? গরুটা পানিতে পড়লো কেন? বলে ঝুঁকি ছিল পানি। ওরে বিয়াকুব কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে তো অনেক দূরের কথা, কিন্তু কে ফেল করবে, পাস করবে, উস্তাদ ওর কাজকর্ম, পড়ালেখা দেখে আগে কিছু না কিছু বলতে পারে। কে জান্নাতে যাবা, কে জাহান্নামে যাবা, দুনিয়ার থেকে কিছু জানবে। নবী আলাইহিস সালাত সুন্দর চমৎকার হাদিস বয়ান করেছেন, চমৎকার ছোট্ট একটা হাদিস, মনে রাখার মতো। নবী আলাইহিস সালাত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল ছোট্ট একটা হাদিস, কিন্তু মানা এত ব্যাপক যে চিন্তা করা যায়। আর-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। তিন সিফাত দূরের বিশিষ্ট জায়গার নাম জেলখানা, যেখানে মানুষ যেতে চায় না, জেলখানায় কেউ যেতে চায় না।
যদি যায় থাকতে চায় না, থাকতে চায় ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়। তোমার পোলাও খেতে মনে চায়, জেলার আইন নাই। তোমার ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের আইন নাই। স্ত্রীর সাথে একটু কথা বলতে মনে চায়, জেলারে। এখন ঘুমাইতে মনে চায়, জেলারে। এখন গোসল করতে মনে চায়, জেলারে। তার মানে ইচ্ছা অনুযায়ী জেলখানায় কাজ করা যায়, আইনের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। আর কখন আমাকে বের করবা, কখন আমাকে বের করবা, যেতে চায়। এই 3 দেশের সমন্বয়ে কি হয়? জেলখানা। জান্নাত তার উল্টো। জেলের মতো যেতে চায়। কি জানাতে যেতে যে একবার যায় আর বেরোতে চায়। আদম আলাইহিস সালাতু যে ভুল এখানেই করছে, জান্নাত থেকে বের হইতে চান না। শয়তান কসম দিছে, ও আদম তুমি জানো এই গন্ধ খেতে নিষেধ করছে কেন? না তো। তাহলে আল্লাহ তোমাকে বের করে দিবে জান্নাত থেকে, জান্নাত থেকে। কিন্তু এই গন্ধম কেউ খাইলে তাকে আর জান্নাত থেকে বের করার কোনো আইন নেই। পাগল তো আল্লাহর আশে, আল্লাহর পাগল, আল্লাহর দিদারে সে জান্নাত থেকে বের হয়ে যাবে। এই কথা মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে, আল্লাহ যে নিষেধ করে বুঝে গেছে। প্রেমের তারা নিজে যে বড় লোক, নিজের সৈয়দ বাদশাহ সন্তান দিয়ে গেছে। যখন মানুষ মধ্যে আয়েশ এবং মোহাম্মদ চলে আসে, তখন সবকিছু কিচ্ছু মনে থাকে না। আদম হাওয়ার আয়েশ এবং মোহাম্মদ এমন ব্যাকুল হয়ে গেছে, কি করতে হয়েছে মনে নেই। যেহেতু শয়তান বুঝেছে জান্নাত থেকে তোমাকে বের করে দিবে, আর জান্নাত থেকে বের হলে আল্লাহকে দেখা যাবে, এর জন্য বাস আল্লাহর দিদার পাবে না, এর জন্য বন্ধ হবে অনিচ্ছাকৃত। যেখানে একবার ঢুকলে আর বের হওয়া বের হতে মন চায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাগু নুজুলাম মিন গফুরিন মনে যায়। সুবহানাল্লাহ। আদেশ নাই, নিষেধ নাই, মনে চায়। যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে বের হইতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা। তার নাম কি? তার নাম কি? যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, তার নাম কি? দুনিয়া মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। কি বুঝলেন? সহজ। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড আযান সাহিয়া আল্লাহ মুমিন কি ঘুমাতে পারবে? কারণটা কি? আইন নেই, আইন নাই। গোসল কর, ওযু কর, জানালার সামনে দাঁড়া, ঘুমাবার কোনো আইন নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেঈমান কি করবে? ঘুমাবে। ওর মনে যা আছে থাক, কর, কত আসছে দুনিয়ার মধ্যে বালাকালে, মনে যা চাই। জোহরের সময় প্রচন্ড বেচা বিক্রি, ওদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আসো নামাজের দিকে। মুমিন কি করে? দৌড়ায় নামাজে, টাইম নাই থাকা, বেচা বিক্রি আইন, নামাজে যা। বেঈমান আসো বালাখানায়, ব্যাস জন্মের বিক্রি ধর্মে বেচা যায়। খেলাধুলা লাগছে আসরের সময়, ওইদিকে আজান দিচ্ছে ক্রিকেট খেলা, পুরো পাল্লা, ফুটবল খেলা পুরো পাল্লা লাগছে কি। ওদিকে মুয়াজ্জিন, এখন বলেন তো কেমন লাগে আসটা? বেঈমান খেলো, কিন্তু মুমিন আইন নাই। জেলখানায় আছে, আইন নাই, খারাপ। 70 বছরের বুড়া, দাড়ি কাটিয়া, যুবক সাজু, সাজু তোমার আসো মনে যাচাই করে, কিন্তু তোমার কি নাই? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না? কথা কয় না। আপনাদের মনে চায় কি চায়? কিন্তু করি না কেন, মারি না কেন? মনে চায় না তা না পোকা, এটা তো ভুল, তোমাদের চরম ভুল। আচ্ছা বলেন তো, প্রচন্ড রোদ্রের মধ্যে যখন আপনার পানির মধ্যে ডুব দিছে, পানি খেতে মনে চায় না? তাকে আপনার মনেই চায় পান করলেন না কেন? মনে চায় না টাকা পোকা।
ভালো মতো বুঝবেন, প্রত্যেকটা মানুষ এক চরিত্রের, এক মেজাজের, এক চাহিদা। এই যত মানুষ এখানে দেখেন না, প্রত্যেকের চরিত্র এক, প্রত্যেকের চাহিদা এক। আপনার খাওয়ার চাহিদা আছে না? আমার। আপনাদের পান করার চাহিদা আছে না? আমার। আপনাদের সুন্দর দৃশ্য দেখার চাহিদা আছে না? আমার। আপনাদের সুন্দর আওয়াজ শোনার চাহিদা নাই? আমার। চাহিদা তো সবারই সমান। আপনি কেন বুঝেন না? এবং গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছে। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ারের মধ্যে চাহিদা আছে। কি আছে? খানার চাহিদা নাই, পান করার চাহিদা নাই, যৌন চাহিদা নাই, পায়খানা প্রস্রাব করার চাহিদা নাই, আকল জ্ঞান নেই। খাবার চাহিদা আছে, জ্ঞান নেই। কোনটা উচিত? কোনটা? মালিক নিজে দুধ দহন করতে আসে, মালিক নিজে হঠাৎ পায়খানা প্রস্রাব ব্যাগ আসছে, চাহিদা আসছে। এখন কি চিন্তা করবে? আচ্ছা, এখন পায়খানা প্রস্রাব করে দুধের মধ্যে পড়বে, মালিকের মাধ্যমে দুধ করবে, তাহলে কাজটা এখন করা যাবে না। কি এরকম করবে না? কারণটা কি? কথা মানে বলো না, হঠাৎ যৌনতার চাহিদা আছে। এটা বাজার, সবাই সামনে না, কি এটা আমার খালা না, মা না, কি না, টেনশন আছে। গুন্ডা ঠিক না? আছে কি? আছে কি? নাই কি? এইটাকে মাথার মধ্যে রাখবে। আছে চাহিদা, নাই জ্ঞান। ফেরেশতাদের উল্টা। আছে আকল, জ্ঞানের কোনো অভাব নেই। জন্মের জ্ঞান, সিনেমা দেখা, গান শোনা, মেয়েদের সাথে আড্ডা মারা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কোনো চাহিদা তাদের মধ্যে আছে? আছে? নাই। উভয় সমন্বয়, উভয় সমন্বয়। চাহিদা আছে, যেই মানুষটা তার আকল দ্বারা, জ্ঞানের দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারে, সেই মানুষটা ফেরেশতার কাছে লাগু হয়েছে। যেখানে ফেরেশতা যেতে পারে না, সেটা মানুষ। কোন মানুষ ফেরেশতার খাওয়া দেবে না, কিন্তু ফেরেশতারা খাওয়া দেবে। যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে আকল দ্বারা, জ্ঞানের দ্বারা আনতে পারছে, গাছটা তো আমার যদি গরু হয়, যেই গরুটা আরাম জিনিস খাইল, সেটা কি মানুষ রুটি? একটা মানুষ রুটি খাইল, একটা মানুষ রুটি গরু, একটা গরু রুটি গরু। কথা বলছে এই যুবকরা, বাদাম দেন। বাদামওয়ালাকে বলছে 250 গ্রাম বাদাম দেন। বাদামওয়ালা মারফা শুরু করছে, আর তুমি খোটা শুরু করছো। কি খাও? কুকুরের কুকুরও সে কন্ট্রোল করতে পারে না, মুখ দিছে। দেখছো তো, তুমিও দেখছো তো, মুখ দিছে। তুমি কুকুর, তুমি মানুষ না। তুমি বলো না আসলে মানুষ কি বলবে? তুমি ভাবছো চেহারার নাম মানুষ, তুমি অবয়বের নাম মানুষ। এটার নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না। যেই মানুষটা তার আকলকে কাজে লাগাবে, তার বিবেককে কাজে লাগিয়ে তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, বলা তার এটা এত দামি। কেমন দামি জানেন? বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবার গোলাম, দাদার গোলাম, কিন্তু আকলকে কাজে লাগাবার পরে, আল্লাহর কথা মানার কারণে আল্লাহ এত দামি বানায় দিয়েছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শুনে। সমস্ত মানুষের মধ্যে পায়ে হাঁটিয়া বেলালে হাবশি উঠে, বেলালে হাবশি আজানের জমিনের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় 7 মাস। আপনি ভাবছেন যে মানুষ রূপী? আবু জাহেলের রূপ কি ছিল? আবু লাহাবের রূপ কি ছিল? উতবার রূপ কি ছিল? সাহেবার রূপ কি ছিল? তুমি এখন তুমি বোঝো না কেন? ফিরআউনের
তাদেরকে তো ঘৃণা করে, তারা জাহান্নামের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। আবার আশারায় মুবাশশারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ঘটনা যে মানুষটা তার আপনকে চাহিদাকে আপন আর চাহিদাকে কন্ট্রোল করতে পারবে ফেরেশতাদের চেয়েও, আর যে মানুষটা তার চাহিদাকে আপনের দ্বারা কন্ট্রোল করতে পারবে না। ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم غافلون। ওগুলা চতুর্থ জানোয়ারের চোখ, আল্লাহ বলে ওগুলা চতুর্থ জানোয়ার, أولئك هم شر البرية শিয়াল শুয়োরের চোখ খারাপ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করবে না? আর দুনিয়া সিজনুল মুমিনাত জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য মনে যা চায় করো, দাড়ি কাটতে মনে চায় কাটো, গান শুনতে মনে চায় শোনো, বেপরোয়া মতো কাজ করতে মনে চায় করো, সুদ ঘুষ খাইতে মনে চায় খাও, দুনিয়ার ক্ষমতায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে যাইতে মনে চায় যাও, মনে যা চায় করতে থাকো, দুনিয়ার মধ্যে বালা খানা আসো। আর যারা দুনিয়ার মধ্যে জেলখানা আসো, মুমিনরা নামাজ কাজা করে না, রোজা করে না, দাড়ি রাখার স্ত্রী চলে একদম দাড়ির মধ্যে পোষ দেয় না। আর কত মুজাহিদ যুবক, কত যুবক মুজাহিদ, একটা সন্তানের বাবা আসিয়া দাঁড়িয়ে হুজুর দাড়ি রাখার স্ত্রী চলে গেছে, দাড়ির মধ্যে পোষ লাগায় না। আমি মুন্সিগঞ্জে একবার মা বলে গেলাম, একটা ছাত্র পাগড়ি পরা, লম্বা জামা, গান ফুটফুটে চেহারা, আমার সাথে দেখা করার জন্য আসছে। মাশাআল্লাহ তুমি কোন মাদ্রাসায় পড়ো? প্রয়োজনের মাদ্রাসার সন্তান, স্কুলের ছেলে। আমরা আলহামদুলিল্লাহ আবার তোমাকে বহুত কিভাবে গান করছে, বলে হুজুর আমি স্কুলের ছেলে, আমি শয়তানি বান্দার মধ্যে লিপ্ত থাকতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমায় মজা দিয়ে আমাকে বুঝ দিয়ে দিয়েছিল। আমার বাবা মাইকেলকে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, আমি এখন পাবলিক স্কুলে যাই, লম্বা জামা গানি স্কুলে যাই, কিন্তু এক মুসলাম পছন্দ করে না, নানা নামও পছন্দ করে না, তারা বাপ মার কাছে নামে দিছে, তারা আমাকে বিদেশে নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি পরীক্ষার জন্য বললাম তাদের বাবা এত সরকারি, এত অল্প বয়সে এত আমল করিয়া কি আমি একটু পরে করিও, চোখের পানি ফেলাই যাবে হুজুর, আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা ছাড়তে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। ওই সন্তানের বাবা আমাকে আমার মামার বুঝ দেয় না, কিন্তু সন্তানকে আমার মামার বুঝ দিয়ে দিছে, নানা নানুকে বুঝ দেয় না, কিন্তু আমার মামার বাচ্চাটাকে বুঝ দিয়ে দিছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হেদায়েতের মালা পড়ায় দিয়েছে, তার স্বামীকে লাথি দিয়ে জাহান্নামে পড়ায় দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা জান্নাতে মেহমান বানায় পড়াইছে, তার বাবাকে জাহান্নামে খুঁটি করে দিয়েছে। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দান করতে, কিন্তু তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে খুঁটি করে দিয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা জান্নাতে মেহমান বানাইছে, তার বাবা আবু জাহলকে আমার মাওলা ধ্বংস করিয়া দিয়েছে। তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল, কত গরিব আমার মাওলার পাগল হইতে পারে না, কত মালিক দুনিয়ার পাগল, আর কত গরিব আমার মাওলার পাগল। আল্লাহ এক ড্রাইভার মালিক কিনিয়া গাড়ি চালায়, নামাজ রক্ত হয়েছে, এবার ড্রাইভার বলতে আছে মালিক আমাদের নামাজ পড়ার সুযোগ করিয়া দেয়। এবার মালিক বলছি নামাজ পড়িয়া কি পাইছো? আমি নামাজ পড়ি, আমি তোর মালিক আর তুই আমার গোলাম। কিসের নামাজ বাদ দিয়ে গাড়ি চালায়? নামাজি দরকার নেই, আমাদের নামাজ পড়ার সুযোগ করিয়া দেয়।
এবার মালিক বলে রাত কাচ্ছেন না যা দিয়া নামাজ পড় জলদি আয়। এবার গোলাম নামাজে দাঁড়ায় গেছে, মালিকের সাথে কথা শুরু হয়ে গেছে। কেমন মজা নামাজের মতো লাগছে, একটা নামাজ থেকে বের হইতে পারে না। এবার দুনিয়ার মালিক গিয়া মসজিদের গেটে বলে কে তুই কেন বের হও না? এবার গোলামটা দিয়ে বলে আমাকে তো বের হইতে দেয় না, বলে আমার এরিয়ার মধ্যে তোকে কে আটকেছে, কে তোকে বের হইতে দেয় না। এবার গোলামটা দিয়ে বলতে আছে মালিক রে, যেই মাওলা আমাকে বের হইতে দেয় না, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে বের হইতে দেয় না। বের হইতে দেয় না, সেই মাওলা তোমাকে ঢুকতে দেয় না। সেই মাওলা তোমাকে বের হইতে দেয় না, সেই মাওলা তোমাকে ঢুকতে দেয় না। বড় ভাই নামাজ পড়া শুরু হইতে সন্তান নামাজ পড়ে, বাবার নামাজ পড়ে, তুমি গিলার মধ্যে খুঁজিয়াদের ভক্তা তার নানা তো নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। তুমি একদিন চিন্তা করছো নাতি কেন নামাজ পড়ে, বাবার নানা কেন নামাজ পড়ে? তুমি গিলার মধ্যে খুঁজিয়াদের কত ছেলে দাঁড়িয়ে রাখছে, বাবা দাঁড়িয়ে রাখছে না। তুমি এগুলোর মধ্যে খুঁজিয়া দেখো কত বাচ্চারা, কত যুবক সন্তান মাওলাকে নিয়ে বসে, সকাল বিকাল জিকির করে আমার মাওলাকে ডাকে, কিন্তু বাবার ডাকে আমার মাওলা ডাক দেওয়ার সুযোগ দেয় না। আসলে এটা একটা মালিক এগুলো আমার মা বাবার বাপ বলেন, বারবার আমাদের মধ্যে শিক্ষা দেয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা বান্দা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বাবারে যখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলবা, যখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলবা, আর পরবর্তী আমার মাওলা গিয়ে তুমি দেখবেন হাদিসে কুরসির মধ্যে কি আছে, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصمت الصلاه الفاتحه بيني وبين عبدي واذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل الحمد لله واذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل اثنى علي عبدي واذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مرحبا يا عبدي واذا قال عبدي اياك نعبد واياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل واذا قال رب اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে মাওলার সাথে বন্ধা কথা বলতে থাকে, যখন বন্ধ হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাওলার ডাক দিয়ে বন্ধা প্রচার চলে, যখন বন্ধ হয় রহমান রহিম মাওলার ডাক দিয়ে বন্ধা সারা সেবা বয়ান করছে, বন্ধা যখন বলে মালিক ইয়াউমিদ দিন আমার মাওলার ডাক দিয়ে বন্ধা বুজুর্গি বয়ান করছে, আমি বলি কিয়ামতের মাঝে আমি বলি কার কেউ না লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহি ওয়াহিদ বয়ান করছে, আর কিছু নাই। আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু বান্দা আমার জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য। ইয়াকা নাবুদু আমি তোমারই ইবাদত, তোমারই ইবাদত করিব, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য চাইতে চাইব। এক অংশ বান্দা নিজের জন্য, এক অংশ আমার জন্য, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে তা দিয়া দিলাম। এরপরে বন্ধা যখন শুরু করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার মাওলা ডাক দিয়ে বন্ধা সব নিজের জন্য চাইছে, আর বন্ধা যা নিজের জন্য চাইছে, যা কিছু চাইছে আমি সব তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাওয়া
যখন মাওলার কাছে চাওয়ার পলকে মাওলা দিয়ে ফিরাইয়া দিবা। একা একা যখন হাত তুলবা তুই চোখের পানি ছাড়িয়ে দিবা। যখন একা একা জঙ্গলের মধ্যে যাবা ওই জঙ্গলের মধ্যে একা একা মাওলাকে ডাক দিবা, রাত্রে আমার মাওলাকে ডাক দাও, দিনে আমার মাওলাকে ডাক দাও। মাওলার সাথে গোপনে সম্পর্ক কি যে মজা, কি যে মজা। दिल का तुझको दे दो साहिब जंदार है, ये दिल से दिल लगाना जिंदगी भर कुर्बान है। तुम दिल का देती जाओ इसे साहिब दे, ये दिल मोहब्बत बुझे, ये दिल गुरुत्व बुझे। माला की दिल दिया तो मन दिया ना, ये दिल गुरुत्व बुझे तो मन दिया नाम ना। সময় ফসল দিয়ে সময়কে গুরুত্ব দাও। সময় চলিয়া যাইতে আছে, ঘড়ির কাঁটা 1 সেকেন্ড বলে আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে আমি 1 ঘন্টা নাই, সূর্য ডুবিয়া সবাইকে বলে আমি 1 দিন নাই, সূর্য উঠিয়া বলে আমি 1 রাত নাই, প্রতি শুক্রবার বলে আমি 1 সপ্তাহ নাই, প্রতি 1 তারিখ বলে আমি 1 মাস নাই, প্রতি বছর বলে আমি 1 বছর নাই। জমিন চলিয়ে গেলে আমার জমি পাওয়ার আশা করা যায়, যদি টাকা হারানো যায় আমার টাকা সংগ্রহ করার সম্ভাবনা আছে, দুনিয়ার মাল না থাকলে আমার মাল পাওয়ার আশা করা যায়, কিন্তু একবার সময় চলিয়া যায়, একবার সময় হারাইয়া যায়, ওই সময় তো আর আশা পাওয়া যাবে। আল্লাহ আমার যুবকবার সময় চলিয়া যাইতে আছে, তোর যুবকবার সময় চলিয়া যাইতে আছে, সময়কে কাজে লাগাও। খবরদার এইভাবে না মুসলিম নাম্বার রহমাতুল্লাহ আলাইহি যুবক খবরদার জয়মন্ত্র তোমাকে ঢোকায় ফলাইতে না পারে। ওই যুবক খবরদার জয়মন্ত্র তোমাকে ঢোকায় ফলাইতে না পারে। আমি একটু বড় হইয়া যুবক হইয়া বুড়া হইয়া এইটা হইয়া তারপরে নামাজ পড়া শুরু করবো, এই ঢোকায় তোমাকে ফলাইতে না পারে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক নামাজ পড়বো পড়তে পড়তে নামাজ ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত মদ পড়তে পড়তে মদ অবস্থায় কবরে চলে গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক গুনাহ ছাড়বো করতে করতে গুনাহ নিয়ে গুনার মধ্যে পড়ে গেছে। ওই গুনাহ নিয়ে গুনার সাগর নিয়ে গুনার মধ্যে কবরে গর্তে পড়ে গেছে। যুবক রে ধোকা বলাইতে না পারে, মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাইও। তুমি কি দেখো না তোমার সমবয়সী মাওলার পাগল কি হয়েছে কিছুই হয় না। তুমি কি দেখো না তোমার সে কত গরিব মাওলার পাগল কি হয়েছে কিছুই হয় না, কত বড় তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল দেখো না। বাদশাহ জুলকারনাইন বাদশাহ সিকান্দার উদার ওয়াস্তের বাদশাহ গোটা দুনিয়ার বাদশাহ, এত বড় বাদশাহ হওয়ার পরেও আমার মাওলার পাগল বাদশাহ সুলাইমান
মাসুখানের বাদশা তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন মাওলার পাগল হব না? ও আমার মা বোনেরা, কেন মাওলার পাগল হব না? রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা যদি গোলাম বান্দি হইয়া আমার মাওলার পাগল হইতো। ওরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন বাদশার স্ত্রী হয়ে যখন মাওলার পাগল হইতে পারে, ওরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী হিসেবে জানো। আসলে হাজরা আলাইহিস সালাম সে উঠলে বাদশার মেয়ে, মিশরের ওই সময় ফিরাউনের মেয়ে, ফিরাউন বনি মিশরের বাদশার উপাধি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জামানায় যে মিশরের বাদশা ছিল তার মেয়ে হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও কিন্তু বাদশার মেয়ে। এই বাদশার মেয়ে হয়ে কি ত্যাগ যে করছে, হাজরা কি যে ত্যাগ করছে। যদি বাদশার মেয়ে হয়ে বড় বাড়ি থাকতে পারে, ওই মাওলাকে পাওয়ার দিয়ে এত সাধনা করতে পারে, তুমি আমি কেন পারবো না? ওই ফাতেমাকে দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা, সে তো দুনিয়া শুধু বাদশা না, সে দুজাহানের বাদশা, আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা। এই বাদশার মেয়ে ফাতেমার অবস্থাকে তুমি আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু কাছে শোনো। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গোটা দুনিয়ার মানুষ সর্দার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি নষ্ট টানতে টানতে তার কাঁধের মধ্যে বসে দাঁড় করিয়া গেছে। আকার চারটি ঘুরাইতে ঘুরাইতে শোনো, ফাতেমার ঘটনা শোনো। ফাতেমার আমার বিছানা একটা মাত্র ছিল, একটা বিছানা, তার একটা বকরির ছাগলের চামড়ার বিছানা। মাত্র দুইজন ওই একই বিছানায় শুইতাম। আমার দিনের বেলা ওই বিছানার উপরেই জানোয়ার দিকে খাবার দিতাম। দুজাহানের বাদশার মেয়ে আমার মাওলাকে পাওয়ার জন্য একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার গোড়া বাতের অভিযোগ করলেন, ইয়া নবী অবস্থা হয়ে আপনার জামাই কামাইয়ে আমার অবস্থায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা যায় নামাজ উঠাও, গোটা দুনিয়ার সম্পদ তোমার জামাই যায় নামাজে নিচে আছে। যদি দুনিয়া চাও নিয়ে করো, আখিরাত চাও একটু ধৈর্য ধারণ করো। ও আমার মা বোনেরা, তারা মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা এত ত্যাগ করতে পারে, তুমি আমি কেন পারবো না? তবে মনে মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই ভিজে মনে চায়। দুনিয়া দিয়ে মাওলার জান্নাতে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জগতের পীর বুজুর্গের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুহাফেজ আমল আকলাম মজবুত হয়ে যেতে আছে, গুনাহ কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কবর নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতন নাম দিয়ে ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুই যার কাছে গিয়া পাবো গুনার কানসার অনেকের আমল ধরো কলম মরণ করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও যখন দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও তার আগুন জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যোগ করি। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বাবা তুমি আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দা বান্দি মাথায় নিয়ে তোমার শাড়ি গলায় হাত ধরলাম ও মাওলা মালিক আমরা যত গুনাহ করি না আমাদের গুনাহ সীমা সংখ্যা আছে তোমার রহমতের সীমা নাই সংখ্যা নাই আমাদের গুনাহ দিয়ে না থাকে তোমার রহমতের সীমা কাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করো আল্লাহ এই কাউন্ট